রঘু ডাকাতের নায়িকা কনফার্মড হয়ে গেল। দেবদা নিজে অফিসিয়ালি পোস্ট করে পুরো ব্যাপারটা জানিয়ে দিলেন। তো কি হয়েছে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। রঘু ডাকাতের নায়িকা হিসেবে কে থাকছে, কে নয়, কারা থাকছে, কারা। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি মৈনাক আর আপনারা দেখছেন মৈনাক এক্সপ্লেন্ড ইউটিউব চ্যানেল। তো রঘু ডাকাতের নায়িকা হিসেবে একজন নয়, দুজনের নাম দেবদা নিজে অফিসিয়ালি ফেসবুকে জানিয়ে দিয়েছেন, তাদের সাথে ছবি তুলে পোস্টও করে দিয়েছেন। তো প্রথম জন হচ্ছে নান আদার দেন ইধিকা পাল। অর্থাৎ খাদানের পর আবারও আমরা কিন্তু দেবদার বিপরীতে ইধিকা পালকে দেখতে পেতে চলেছি রঘু ডাকাতেও। মানে রঘু ডাকাতেরও কিন্তু নায়িকা হিসেবে থাকতে চলেছে ইধিকা পাল, এবং তার পাশাপাশি থাকতে চলেছে সোহিনী সরকার। মানে যেরকম খাদানে আমরা দুজনকে দেখতে পেয়েছিলাম, ইধিকা পাল এবং বরখা বিস্ট সেনগুপ্ত, ঠিক এটাতেও কিন্তু সেটাই হতে চলেছে। ইধিকা পালের পাশাপাশি আমরা দেখতে পাবো সোহিনী সরকারকে। এটা অফিসিয়ালি কিন্তু দেবদা নিজে পোস্ট করে জানিয়ে দিয়েছেন ফেসবুকে, যেখান থেকে আমি ব্যাপারটা জানলাম। আমি কিন্তু কাস্টিংটা নিয়ে খুব হ্যাপি, ঠিক আছে, কাস্টিংটা নিয়ে খুব হ্যাপি, বিশেষত ইধিকা পালকে নিয়ে। কারণ ইধিকা পাল ব্যাক টু ব্যাক ভালো ভালো সিনেমাতে নিজেকে সাইন করছে, সেটা এপার বাংলা হোক বা ওপার বাংলা। প্রিয়তমা, বরবাদ, তোমার খাদান, তারপর এই রঘু ডাকাত, মানে ইধিকা পাল, তারপর সৌমের সাথে বহুরূপ বলে একটা সিনেমা। ইধিকা পাল পরপর যে সিনেমাগুলো সিলেক্ট করছে না, খুব ভালো ভালো সিনেমা সিলেক্ট করছে বলা যেতে পারে। এবং ইধিকা পালের এটা মানে ওয়ান অফ দ্য বিগেস্ট ফিল্ম হতে চলেছে বলা যেতে পারে। তো আমি সিনেমাটাকে নিয়ে প্রচণ্ড এক্সাইটেড, রঘু ডাকাতকে নিয়ে। এবং সোহিনী সরকারও ঠিকঠাকই রয়েছে, মানে কাস্টিং পুরোপুরি আমার মতে ঠিকঠাক রয়েছে ইধিকা পাল আর সোহিনী সরকার। তো তোমাদের এটা নিয়ে কী মতামত ডেফিনেটলি কমেন্ট করে জানিও। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারো, শেয়ার করতে পারো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে খুব শীঘ্র আছে নতুন কোনো ভিডিও তত কিছু পাই।